ইতিমধ্যেই আসতে শুরু করেছে আজকের মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নে সাধারণ মুসল্লিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল রাতেই রওনা হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। দর্শক, এই মুহূর্তে দেখছেন যে ফিলিস্তিনের পতাকা হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছে আজকে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করা মানুষ। যে যেখান থেকে রাতেও কিন্তু অনেকেই এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এসে অবস্থান নিয়েছে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। রাতেও অনেক মানুষ এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঘুমিয়েছে, রাত কাটিয়েছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখছেন ফিলিস্তিনের পতাকা হাতে, এজন্য আরেক ফিলিস্তিনের পক্ষে গাজার পক্ষে, রাফার পক্ষে ইসরায়েলি আগ্রাসন বর্বরোচিত হামলার বিরুদ্ধে যেন কণ্ঠস্বর শোক। বাংলাদেশেও কিন্তু এমনটির ব্যতিক্রম নয় এবং আজকে সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে মার্চ ফর গাজা ফিলিস্তিনি নির্যাতিতদের পক্ষে সংহতি প্রকাশ করতে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজকের এই মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়ন হবে। আয়োজকরা জানাচ্ছেন যে দেশের ইতিহাসের সর্ববৃহৎ গণজমায়েত হবে আজকের এই মার্চ ফর গাজায়। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে রাত কাটিয়েছে এবং গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসতে শুরু করেছে। সকালেই কক্সবাজার থেকে আসা একজনের সাথে কথা হচ্ছিল যে আরবে বিশ্বের যে সকল মানুষরা রয়েছে তারা আজকে ঐক্যবদ্ধভাবে এই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে এবং যেই ইসরায়েলি আগ্রাসন চালাচ্ছে, বর্বরোচিত হামলা চালানো হচ্ছে গাজাবাসীর উপর, ফিলিস্তিনের উপর, সেই হামলা রুখে দাঁড়াতে কিন্তু আজকে এই ফিলিস্তিন ও গাজাবাসীর সাথে সংহতি প্রকাশ করবে মার্চ ফর গাজা। দর্শক, খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু আসতে শুরু করেছে আজকে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতেই কিন্তু আজকে মার্চ ফর গাজার আয়োজন করা হয়েছে। এর জন্য কিন্তু বিগত কয়েকদিন ধরেই গণমাধ্যম সহ সামাজিক Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.